হ্যালো বন্ধুরা, আমি মানসী। আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। সবাইকে স্বাগত, সবাইকে গুড মর্নিং। আপনারা ভালো আছেন তো? আমরাও সবাই ভালো আছি। এত ঠান্ডা লেগেছে না, যেন গলার আওয়াজ যেন বেরোতে চায় না, প্রচুর ঠান্ডা লেগে গেছে। কালকে এক জায়গা না থেকে ফোন এসেছিলো, গিয়েছিলাম। আর এখন রান্নার রূপকথা রান্নাঘরে, তো ওখানে যেয়ে না খুব মজা হয়েছে। আর রান্না করেছি তো, আর এত গল্প করেছি, মানে কি বলবো, আপনাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগছে না। যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে কথা বলি, তবে তো বন্ধুরাও একটু জানুক, বুঝেছেন বন্ধুরা? কালকে ওখানে রান্নাঘরে আবার বলছি, আবার আপনাকে ফের ডাকবো, আপনি রান্না করতে আসবেন তো? আমি হ্যাঁ, অতি অবশ্যই আসবো। আপনাদের সাথে রান্না করে আমার খুব মজা পেয়েছি। আমার আর এক বান্ধবীও গেছিলো, সেই বান্ধবীও শুধু খুব সুন্দর রান্না করেছে, আর গানও করেছে, উনি খুব ভালো। এই মেয়ের জন্যে ব্রেকফাস্ট হয়ে গেছে। মেয়ে বললো, মা আর আজকে একটু আমাকে জানি ম্যাগি আছে, ম্যাগি মতন চাউমিন বানিয়ে দেবে। আমি ম্যাগিতে চাউমিন বানিয়ে দেবো? বলে হ্যাঁ, ম্যাগির মতন চাউমিন যেমন হয় সেরকমই। বলে এর মধ্যে ডিম আলু যেমন সব কিছু দেয়, দিয়ে বানিয়ে দিয়েছি। আর মেয়ে খেতে চাইলো, এবার কি করব, না দিলেই মেয়ের মনটা খারাপ লাগবে। ছোটো তো, ওর ইচ্ছা অনুযায়ী একটু আধটু বাজে বাজে দিতে হয়। সেই জন্য বন্ধুরা, আপনারা কেমন আমার এই ম্যাগি চাউমিনের মতনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবার মেয়ে বলছে, মা একটু সস দিয়েছো? আমি বলি, সস দিয়ে খাবি? বলে হ্যাঁ, একটু সস তো, তবে তো খাট্টা মিঠা লাগবে। আমি বলি আচ্ছা, দিচ্ছি একটু সস। এরা মুখের সাথে এত খেতে ভালোবাসে, কি বলবো, শুধু ওরই জন্যই বানানো হয়, আর সবাই খেতে চায় না। এর মেয়ের টিফিন দেওয়া হয়ে গেছে। এবার মেয়েকে বলছি, মেয়ে আপেল নিয়ে যাবি? বলছি, মা আজকে আপেল খাবো না, একটা বিস্কিট দাও না। সব বন্ধুরা সব বাসে আসার সময় কিনে নি ওই চিপস বিস্কিট এগুলো খেতে ভালোবাসে, সেইগুলো খাবে। আমি বলি চিপস দেবো না, চিপস খেলেই দেখবি পেটে ব্যথা করবে, বিস্কিট তবুও ঠিক আছে। এই গুড্ডে বিস্কুট নিয়ে এসেছিলো, তো একটা এইটা দিয়ে দিলাম। আর ফল দেওয়ার কথা বললে না, ফল মা খেতে ইচ্ছা হয় না, এসে খাবো। ফল খাবার কি যেন মানে বদমাইশি করবে। চিপস বিস্কুট এগুলো ওরা খেতে ভালোবাসে, অন্যান্য বাচ্চাগুলো সব বাসের মধ্যে হই হই করে খেতে থাকবে, ও বলবে আমি ওইটা খাবো। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা টাটা। এই আমার মেয়ের আজকে পিটি টেস্ট, তাই জন্য পিটি টেস্ট পরে চলে গেল। দেখুন বন্ধুরা, আজকে গাছে কম ফুল ফুটেছে। দেখুন পুঁই শাকগুলো কি সুন্দর হয়েছে। পুঁই শাক দেওয়ালে বাইছে। বেগুন গাছটা দেখেছেন? বেগুনও ঝিলছে। এগুলো বড় বেগুনের জাত, যে শীতকালে যে বেগুনগুলো হয় না, সেই বেগুন। দোকানি বললো, বৌদি এই বেগুনগুলো না বড় বড় সাইজের হবে। এই দেখেছেন, লম্বা লম্বা বেগুন হবে। এই একটা লাল জবা হয়েছে, কি সুন্দর। এই ছোট গাছটা ছোট ছোট জবা হয়েছে। এই গাছটায় ফুল তো ভরে গেছে। তুলার থেকে দেখতে কি ভালো লাগে না বন্ধুরা? এই পেয়ারা গাছটা কবে পেয়ারা হবে জানি না, পুরো একবারে ডালপালা ছিটিয়ে রয়েছে, কিন্তু পেয়ারা আর আসছে না। এইখানে একটা পুঁই গেছে। আকাশটা এখনো পরিষ্কার নয়, একটুখানি রোদ বের করে জামা কাপড় দেওয়ার পর, কোনো কিছু জিনিস দেওয়ার পর
টিপটিপ করে এমন জোরে বৃষ্টি চলে আসবে আর আপনাকে আর তুলতে তর দেবে না। বর্ষাকালে বৃষ্টি হলো না, এখন বৃষ্টি হওয়ার জন্য একবারে রেডি তৈরি, ডেলি বৃষ্টি ডেলি। এই মেয়ে স্কুল চলে যাওয়ার পরেই সকাল সকাল দুটো ফুল তুলে নিয়ে রেখে দিয়ে তারপরে পুজো টুজো করে নেব। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন, আর এইটুকুই, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।